মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় সেরকম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি। ইলেকট্রিক চেয়ার, যেই চেয়ার ঘূর্ণীয়মান, অর্থাৎ বন্দিকে বসিয়ে পায়ে বাঁধা হতো, হাতলের সাথে বাঁধা হতো, তারপর ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরতো এবং জোরে ঘুরতো, যাতে বন্দি বমি টমি করে অজ্ঞান হয়ে যায়, চিৎকার দেয়। তারপরে প্লাস দিয়ে নখ উপড়িয়ে ফেলার কথা শুনেছি আমরা, আর চেয়ার আমরা দেখেছি, উদ্ধার করে দেখেছি। যে সমস্ত সিক্রেট সেল আমরা দেখেছি, আমরা যে সমস্ত বন্দি ফেরত আসছে, ভিকটিম ফেরত আসছে, তাদের বয়ান থেকে, তাদের জবানি থেকে আমরা যা জেনেছি এটা ভয়াবহ। তারপর আমরা যা দেখেছি সেটি আরও ভয়াবহ। অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে 4 ফিট সোয়া 4 ফিট লম্বা, 3 ফিট সোয়া 3 ফিট চওড়া, বা 5 ফিট লম্বা, 3 ফিট সোয়া 3 ফিট চওড়া, মাথায় একটা ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে পায়খানা প্রস্রাব করা যায়, আর বন্দিকে ওই ঘরটিতেই রাখা হয়। সেটা ছোট্ট একটা বাথরুমের চেয়েও ছোট, এবং বন্দিকে এখানে স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, অন্ধকার থাকে, আলো বাতাস বলতে গেলে নাই, আলোর তো কোনো সুযোগই নাই, আটকিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে, আর বাতাস সীমিত পরিমাণ প্রবেশ করতে পারে। এবং ওইখানে যারা বন্দি থাকে তারা দিন রাতের পার্থক্য বোঝে না। তারা কেবলমাত্র যখন খাবার দেয়া হয় সেই খাবার দেখে তারা শনাক্ত করতে পারে যে আমরা একটা দিন অতিক্রম করেছি। অর্থাৎ সকালে রুটি অথবা খিচুড়ি, এটা সকালে সাধারণত দেয়া হয়, ওইটা দেখে তারা বোঝে যে আমরা একটা দিন অতিক্রম করেছি। আমরা গুহা মানবের কথা শুনেছি যে গুহা মানবরা চিত্র আঁকত, সংকেত লিখত গুহার মধ্যে। আমরা দেখেছি এখানে এক একটা দিন যখন পার করত, ওই সকালের নাস্তা দেখে যখন বুঝতো, তখন হয় আঙ্গুলের নখ দিয়ে, আঁচড় দিয়ে একটা দাগ দিত, অথবা ইটের কোনো টুকরা দিয়ে একটা দাগ দিত, অথবা যে থালা দেওয়া হতো বা খাবারের যে ব্যবস্থা সেটা দিয়ে একটা আঁচড় দিয়ে রাখতো। এইভাবে আমরা ওখানে 182 দিন, 300 কত দিন এরকম পেয়েছি। আমরা অনেক ডেট পেয়েছি ওখানে। আমরা অস্পষ্ট 2-1টি মোবাইল নাম্বার পেয়েছি, 2-1টি ক্ষেত্রে নামও পেয়েছি। এবং মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় সেরকম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি। যেমন কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত, কেউ লিখেছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, কেউ সূরা লিখে রাখছে। এরকম নানান মর্মস্পর্শী বাণী বা বক্তব্য আমরা ওখানে দেখেছি। এবং এই সব কিছু দেখার সাথে সাথে মানুষকে নির্যাতন যে করা হতো তার কিছু সিমটম আমরা ওখানে দেখে এসেছি। যেমন ইলেকট্রিক চেয়ার, যেই চেয়ার ঘূর্ণীয়মান, অর্থাৎ বন্দিকে বসিয়ে পায়ে বাঁধা হতো, হাতলের সাথে বাঁধা হতো, তারপর ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরতো এবং জোরে ঘুরতো, যাতে বন্দি বমি টমি করে অজ্ঞান হয়ে যায়, চিৎকার দেয়। তারপরে প্লাস দিয়ে নখ উপড়িয়ে ফেলার কথা শুনেছি আমরা, আর চেয়ার আমরা দেখেছি, উদ্ধার করে দেখেছি। আমরা যে সমস্ত জায়গায় ইন্টারোগেশন, সেলের বাইরে যে সমস্ত ইন্টারোগেশনের রুম ছিল সেগুলি দেখেছি। সেখানে আমরা দেখেছি কিভাবে ইলেকট্রিক যন্ত্র বসিয়ে মানুষকে ছাদের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, এবং সেই মেশিনটি চাপ দিলে আপনার ওই একটা থাকতো, প্ল্যাটফর্ম থাকতো, ওইটার সাথে যখন হাত বাঁধা থাকতো, বেঁধে দিত, প্ল্যাটফর্ম আস্তে আস্তে উপরে উঠতো, মানুষ ঝুলে থাকতো এবং তারপর নির্যাতন করা হতো। আমরা ইলেকট্রিক শক যেই
জায়গাগুলিতে মেশিনটা বসানো হতো, সেগুলো আমরা সেই প্ল্যাটফর্ম দেখে আসছি। এগুলি অনেক কিছু এখন নষ্ট করে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, লুকিয়ে ফেলা হয়েছে, তারপরও আমরা এই জিনিসগুলি দেখেছি, উদ্ধার করতে পেরেছি। আমরা গোপন কোটারি দেখেছি, মানে গোপন সেল দেখেছি, বাইরে লেখা রেশন সব ভিতরে সেল ছোট ছোট। আমরা দেখেছি আপনার গুহার মতো একটা জায়গা, যেখানে ল্যাট্রিন আমরা চোখে দেখছি, ভিতরে আরও কিছু আছে কিনা আমরা বুঝিনি। আমরা দেখেছি ম্যাপ দিয়ে কীভাবে ওইটা ম্যাপ, বড় ম্যাপ, মানে কাপড়ের উপরে যে ম্যাপ থাকে, পুরানো একটা ম্যাপ দিয়ে ওই গুহাটাকে ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ প্রবেশ পথটাকে আমরা ওইটা টেনে বের করে দেখছি যে এখানে। এই যে মানুষকে একবার ভাবেন যে এই 4 ফিট 4.5 ফিট জায়গার মধ্যে 3 ফিট পাশে একটা জায়গা, এবং সেইটার ভিতরেই প্রস্রাব পায়খানার ব্যবস্থা, এবং আলো বাতাসের কোনো বালাই নাই, সামান্য পরিমাণ বাতাস ঢোকে, এবং খুব অপ্রতুল খাবার দেওয়া হয়, মানসম্পন্ন খাবারও না, এবং তার দাড়ি কাটার ব্যবস্থা নেই, চুল কাটার ব্যবস্থা নেই, নখ কাটার ব্যবস্থা নেই। এই মানুষগুলিকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওখানে আটকে রাখা হয়েছে। এবং আমরা সিসিটিসি মানে ডিবি যখন উপস্থাপন করে, আমরা অনেকের বড় বড় চুল দাড়ি দেখি, নখ দেখি, আসলে তাদেরকে হয়তো 3 মাস 4 মাস 6 মাস আগে বা 1 বছর আগে ওখানে আটকে রেখেছে, বা তার চেয়ে বেশি সময় ধরে আটকে রেখেছে, তারপরে এরকম পাগল পাগল ড্রেসে আমাদের সামনে হাজির করছে। এইটা যে কত নিষ্ঠুর, কত বর্বর, এটা যে একমাত্র ভুক্তভোগী জানেন। আমরা পরিদর্শন এবং ভুক্তভোগীর কাছ থেকে কথা শুনে যেটা বুঝেছি, এটা আমরা কল্পনাও করতে পারি না। এবং কোনো মানুষকে এই নিষ্ঠুর নির্যাতন করতে পারে, এটা আমাদের ধারণার বাইরে। আমরা সবসময় শুনছি স্বৈরাচার বলছে কনস্টিটিউশনের কথা। কনস্টিটিউশনে তো কোনো ধরনের নিপীড়নের কথা নেই, সব জায়গায় এটা বলা হয়েছে যে এটা কোনোভাবেই করা যাবে না, কিন্তু আমরা দেখেছি প্রতিদিন। আবার ইতিমধ্যে আমরা দেখলাম যে এই রিপোর্টের পরে একটি মহল ক্ষুব্ধ হয়েছেন এবং অস্বীকার করতে চেয়েছেন। তাদের কাছে সবিনয়ে বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু র্যাবে যে র্যাবস সাবেক ব্যাটালিয়ন 2 বর্তমান CPC 3 আগারগাঁয় এখানে যে দেখে আসেন, এবং যদি চ্যালেঞ্জ করতে চান, আমি মনে করি আপনাদের নেতা নেত্রী যারা দেশ শাসন করেছেন তাদেরকে ওই বন্দিশালায়, ওই সিক্রেট প্রিজনে, তাদের তৈরি করা সিক্রেট প্রিজনে 41 দিন রাখেন। সৎ সাহস থাকলে এই কাজটি করেন।